চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘণ্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম, একটু পরে দেখতে পাবেন পুরো ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ষড়যন্ত্রকৃত গণ অভ্যুত্থান। বিষয়টি এতদিন চাপা থাকলেও বর্তমানে বুঝতে বাকি নেই সাধারণ জনগণের, এমনটাই মতবাদ প্রকাশ করেছেন বর্তমান ছাত্র সমাজ। যে মুগ্ধকে নিয়ে ঘটেছিল অনেক কাণ্ড, সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে। শুধু মুগ্ধ নয়, জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরো অনেক ছাত্র সমন্বয়ক। বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে। দেখেন 30 জুলাই যে 5 তারিখ কিভাবে বিজয় মিছিল যায়, সে যদি আহত হয়ে থাকে, আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। তো আমার মৃত সাজাইছে, সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু 1-2টি আইডি এবং 1-2টি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে না? সমন্বয়তে এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক ছাত্র সমাজ ইতিমধ্যে এদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছেন গণমাধ্যমে। আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতা ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে। তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? তবে শুধু ছাত্র সমাজ নয়, দেশের অন্যান্য রাজনীতিবিদরাও ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন বার্তাও দিয়েছেন। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঁটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের বাজান পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো?
যাদের উপর নির্ভর করে এই জনসমাজ এই গণ অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে নতুন এক স্বপ্ন দেখেছিল, আজ তাদের মাঝ থেকে এ ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ একটি জাতি হিসেবে আপনার কাছে কতটুকু লজ্জাজনক অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাতে আছি শেখ হৃদয়। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দর্শক, এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য ভিডিওতে।